কি ব্যাপার, তুমি আমার অ্যাড নিচ্ছ না কেন? আরে এটা আবার কার আইডি? এটা কার আইডি মানে? এটা আমার আগের আইডি। নিজেই নাম চেঞ্জ করে আবার বলো কার আইডি? ও আচ্ছা, সরি, খেয়াল করে নাই। যাই হোক, তুমি এই আইডিতে কি করো? তোমার আইডি কই? কেন জানো না তুমি? না, বলো নাই তো আমার কিছু। তুমিও মজা নাও আমার সাথে। আমার আইডি সাসপেন্ড হয়ে গেছে। আইডি সাসপেন্ড মানে? আইডিতে কি হ্যাক ইউজ করছিলে নাকি? আমি হ্যাক কই পাবো? আর এগুলা কেমনে ইউজ করতে হয় আমি জানি না। দেখো, আমার সাথে একদম ফাইজলামো করবা না। ওই আইডি আমার শখের আইডি ছিল। অনেক কষ্টে টাকা জমিয়ে জমিয়ে আইডিটা কিনছিলাম। আর আজ তুমি বলো আইডি আমার ব্যান হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে? তুমি এখন আমার টাকার খোটা দিচ্ছ? বাহ, সারা জীবন এত হেল্প করলাম, কই তার বিনিময়ে তো আমি কখনো কিছু চাইনি। আর সামান্য একটা আইডি গিফট করছিলা বলে এই কথা শোনাইলা তুমি আমারে। আরে তোমার আবার কি শুনাইলাম? ভুল বুঝতেছো কিন্তু তুমি আমারে। আগে যদি জানতাম আপনার আইডি নিলে এইসব শুনতে হবে, কখনোই আপনার আইডি নিতাম না। ভাই ভালো থাকবেন। আরে বিশ্বাস করো, আমি তোমাকে এইভাবে বলতে চাই নাই। তুমি আমাকে ভুল বুঝতেছো। এইভাবে বলেননি তো কোনভাবে বলছেন? আমার কি বাচ্চা মনে হয়? কিছু বুঝি না আমি। সামান্য একটা আইডি গিফট করে এখন টাকার খোটা দিচ্ছেন। আপনার থেকে আমি এটা আশা করিনি কখনো। আরে বাবা, তুমি আমাকে ভুল বুঝতেছো, বুঝছো? একটা আইডি কিনতে কতটা কষ্ট লাগে, সেই আইডি কেনার পরে যদি শুনি আইডি সাসপেন্ড হয়েছে, একটু কষ্ট তো লাগবেই। এর জন্য বলছি। তোমাকে আমি মেন করে বলে নাই তো যে তুমি আইডি ব্যান করলা কেন। তোমার কোনো কথা শুনাইছি আমি? প্লিজ, তুমি ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি এখন, তাই তো? সামান্য একটা আইডি সাসপেন্ড হয়ে যাওয়ায় যা ইচ্ছা তাই বললেন, আর এখন আবার বলতেছেন আমি ভুল বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা ভাবতে পারো। এখন আগে বলো আইডি সাসপেন্ড হইলো কেমনে? আমি জানি না, আমার আইডি এনে দাও প্লিজ। আমার না কিচ্ছু ভালো লাগতেছে না। প্লিজ আমার আইডি এনে দাও, যেমনি পারো আমার শখের আইডিটা এনে দাও। আচ্ছা ঠিক আছে বাবা, দেখতেছি আমি। তো বলো তো আগে তুমি আইডি সাসপেন্ড হইলো কেমনে, এটা তো বলবা। বললাম তো আমি জানি না, এত কথা কেন বলো? আমার আইডি এনে দাও, নয়তো নতুন একটা আইডি কিনে দাও, নইলে তোমার সাথে ব্রেকআপ। এই ওয়েট ওয়েট, ব্রেকআপ মানে? ব্রেকআপ মানে ব্রেকআপ। এখন বল, আইডি এনে দিবি নাকি নতুন আইডি কিনে দিবি? আচ্ছা ঠিক আছে, আইডি দিয়ে তো সাসপেন্ড হয়েছে, ওটা তো আর বেকানো সম্ভব না। তো আমি আইডি কিনেই দিব, বাট আমার কাছে তো এখন একটা টাকাও নাই। আমি যখন ফেসবুক থেকে পেমেন্ট পাবো তারপর কিনে দেবো, ঠিক আছে? এত পেমেন্ট টেমেন্ট বুঝি না আমি, আজকের মধ্যে আমার আইডি চাই। আজব রে ভাই, এখন কি আমি চুরি করতে যাব? বললাম না আমার কাছে টাকা নাই। সেটা আমি কিভাবে বলবো? তুই জানিস কই থেকে আনি দিবি? আমি জানি না, আমার আজকেই আইডি চাই। দেখ, জোর করিস না, আমার পক্ষে এখন একদমই সম্ভব না। আমার কাছে একটা টাকাও নেই, আমি তোর কই থেকে আইডি কিনে দেবো বল? তাহলে ভাই ভালো থাক, আর তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ভালো থাক। আজব রে ভাই, জাস্ট একটা আইডি দিতে পারি না দেখে তুমি ব্রেকআপ করে দিবা? ব্রেকআপ? তোর মতো ফকিন্নি ডুও থাকার থেকে না থাকাই ভালো। যে একটা আইডি গিফট করতে পারে না, সে আবার কিসের ডুও? ফকিন্নি কোথাকার। মাই গড, এখন তোমার কাছে ভালোবাসার থেকে আইডিটাই বড় হয়ে গেল। দেখ, এসব ভালোবাসা টালোবাসা আমি বুঝি না। একটা গেলে 10টা আসবে। তোর মতো ফকিন্নির সাথে থাকলে 2 দিন পর আমার বান্ধবীরাও আমাকে নিয়ে মজা করবে। তুই তোর মতো একটা ফকিন্নি মাইয়া খুঁজে নিস। ভাই ভালো থাক। আচ্ছা ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাই, মাইয়া মানুষ স্বার্থ ছাড়া তোমাকে কখনোই ভালোবাসবে না। তো যদি মাইয়া মানুষকে ভালোবাসতে চাও, তার আগে স্বার্থ কামাও। যদি তোমার কাছে স্বার্থ থাকে, মাইয়া মানুষ এমনিই আসবে। বুঝতে পারছো ভাই? কি রে ভাই, ওই না সম্পর্ক নষ্ট করলো, আবার অ্যাড কেন দেয়? যাই হোক, দেখি কি বলে। কিরে, তোর অ্যাড ধরতে এতক্ষণ লাগলো কেন? কি হয়েছে, আবার অ্যাড কেন দাও? তুমি না বললা সম্পর্ক শেষ করবা, আবার অ্যাড দিয়ে ডিস্টার্ব করতেছো কেন আমারে? ওই, তুমি কি রাগ করছো? আমি তো মজা করতেছিলাম জান। কিসের মজা ভাই? আপনার আইডি সাসপেন্ড হয়ে গেছে, আপনি নতুন আইডি কিনে চাইছেন, আমি কিনে দিতে পারি নাই। তো স্বাভাবিক আপনি ব্রেকআপ করতেই পারেন, এখানে মজা করার কি আছে? আরে বোকা, আমার আইডির কিচ্ছু হয়নি। কিছু হয়নি মানে? তুমি না বললা তোমার আইডি সাসপেন্ড হয়ে গেছে? সাসপেন্ড হয়েছে, বাট গেম সাসপেন্ড তো হয়নি, গ্রুপ সাসপেন্ড হয়েছে। কারো গ্রুপে যাইতে পারতেছি না, কাউকে অ্যাড দিতেও পারতেছি না, তাই এই আইডিতে আসছি। সবই ঠিক আছে ভাই, কিন্তু এই সামান্য মজা করার জন্য আমাকে এতটা কষ্ট দিলা? আরে সরি প্লিজ, এমনি তো গ্রুপ সাসপেন্ড হয়ে গেছে, যাইতে পারতেছি না, মনটা ভীষণ খারাপ,
তাই ভাবলাম তোমার সাথে একটু মজা করি। গেম তো আর খেলতে পারতেছি না, তাই একটু প্র্যাঙ্ক করে মজা নিলাম, আর মনটাও একটু ভালো হোক, বুঝছো? ঠিক আছে ভাই, সবই বুঝলাম। তাই বলে তুমি আমাকে এমনে বলবা? আমার কি কষ্ট হয় না? সরি জান পাখি, আর কখনো করবো না। সরি, প্লিজ মাফ করে দাও জান, প্লিজ। মাফ করতে পারি, বাট একটা শর্ত আছে। কি শর্ত শুনি? এখনই তুমি 30 বার আই লাভ ইউ, 50 বার সরি আর 100টা কিস দিবা, তাইলেই মাফ করব। চুপ কুত্তা।